আমরা মুসলিম। ছাত্র জনতার টানা কয়েকদিন আন্দোলনের পর শনিবার রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এরপর রোববার সকাল থেকে আরো ৩ দাবি নিয়ে শাহবাগ অবরোধ করে জুলাই আন্দোলনে আহতরা। এই যে লোকগুলি বসে আছে জুলাই আন্দোলনের যে আপনার এই যে আহত, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্র এবং আহতদের চিকিৎসার নিশ্চয়তা না করে ঘরে ফিরবে না বলছেন আন্দোলনকারীরা। ডক্টর ইউনূস স্যার আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু তারা বাস্তবায়ন কিছুই করতেছে না। আমাদের ভাতা দেওয়ার কথা সেটাও গেল। প্রথম দাবি আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ, দ্বিতীয়ত জুলাই বিপ্লব হিসেবে আমাদের ঘোষণা করতে হবে, আরেকটা দাবি আমাদের সুচিকিৎসা। আন্দোলন হয়েছে, আশ্বস্ত করা হয়েছে, কিন্তু আমাদের দাবি বাস্তবায়ন হয় না। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকলেও উন্নত চিকিৎসার ব্যবস্থা করেনি সরকার, দেয়া হয়নি রাষ্ট্রীয় স্বীকৃতি। আমাদেরকে আশ্বাস দিতেছে আমাদেরকে বিদেশে নিয়ে যাবে, ট্রিটমেন্ট করবে, তারপরে তো অনেকগুলো আশ্বাস দিচ্ছে, এরা একটু পূরণ করতে পারতেছে না। এর পেছনে কোনো কারণ আছে। আওয়ামী লীগের লোক এখনো অনেকে উপদেষ্টা আছে আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে এখনো। আমি যেটা বলতে চাই যে সরকার কেন করছে না, এটা ওনার ব্যর্থতা। আমরা তো চাই যে উনি দ্রুত আমাদের জন্য কাজ করুক। আমরা তো সেই শুরু থেকে শেষ পর্যন্ত এটাই দাবি করে আসতেছি যে আমাদের চিকিৎসা করুক, আমাদের পুনর্বাসন করুক, আমাদের যে হলো মাসিক ভাতা এগুলো চালু করুক, আমাদের ক্যাটাগরিগুলো ঠিক করুক, এবং কি আমাদের যেই আহত নিহত পরিবারদের তালিকা যে প্রকাশ করেনি সেটা প্রকাশ করুক। অবরোধের কারণে সকাল থেকেই শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ থাকে।